22 নভেম্বর 2025 ঢাকা। শিক্ষার্থীদের পদচারণায় প্রাণবন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি প্রাঙ্গণ। ক্যাম্পাসের ভেতর রাজু ভাস্কর্য ঘেঁষে ছুটে চলেছে নগরীর যানবাহন। 2024 সালের গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিয়ে এখনো দণ্ডায়মান রয়েছে দেয়ালচিত্র। এরকমই এক সময়ে ফ্রেমে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদা হক তানহা। তানহা বর্তমান সময় নিয়ে হতাশা প্রকাশ করে কিঞ্চিৎ বিষাদও প্রকাশ করেন বর্তমানে নানা মহলে দায়িত্বরত কর্তৃপক্ষের উপরেও। আমাদের দেশ তো ভালো নেই, বর্তমানে যারা আছে তারা তাদেরকে নিয়ে চিন্তা করতেছে। দেশ নিয়ে কে কতটুকু ভাবতেছে? আমার মনে হয় না তো দেশ নিয়ে কেউ কতটুকু ভাবছে। জুলাই আন্দোলন যেই প্রেক্ষাপটে হওয়ার কথা ছিল, পরবর্তী বাংলাদেশটা আমরা ওরকম পাই নাই। যারা ধরেন যে জুলাই আন্দোলনটাকে পুঁজি বানিয়ে এখন তারা বড় বড় পর্যায়ে গিয়ে বসে আছে, আমাদের মতো মানুষদের কথা শোনার মতো তাদের কাছে টাইম নেই। তাদেরকে তো আমরা খুঁজেই পাই না। আগে তারা টিএসসিতে ঘোরাফেরা করতো, এখন তাদেরকে আমরা তাদের সাথে দেখা করতে হলে এখন আমাদের অনেক বড় পর্যায় পর্যন্ত যাওয়া লাগবে। তাদেরকে তেমন খুঁজেই পাওয়া যায় না, কি বলবো বলে। 27 নভেম্বর 2025 ঢাকা। বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ক্যাম্পাস কেন্দ্র করে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। তাদের প্রতিনিধি হয়ে ক্যামেরায় কথা বলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও কর্মী কবির চিশতি। তিনি অভিমত দিলেন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টিকে কেন্দ্র করে। আমি কোনো প্রত্যাশার বোঝা দিতে চাই না, আমি শুধু তাদের নীতি জানতে চাই। এখনো পুরোপুরি জানি না তাদের জাতীয় নীতি কি, তারা কি করতে চায়। কিছু ভোট আর সংসদে কয়েকটি আসন পেলেই তারা দর কষাকষির অবস্থানে জায়গা করে নেবে। রাজধানীর আরেক ক্যাম্পাস আইইউবি, যার দেয়াল এখনো সাক্ষী দেয় 36 জুলাইয়ের। সেখানে আরও এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুবাইতা বিনতে সেলিম মুখোমুখি হন গণমাধ্যমের। তিনি নতুন এই দলটির পদক্ষেপ সম্পর্কে সতর্ক থেকে তাদের প্রতি আশা ও ভরসা রাখার প্রত্যাশা তুলে ধরেন। এনসিপির একটা দিক হলো তারা পরিকল্পনা করে এগোতে চায়, হঠাৎ ঝাঁপ দেয় না। তারা ভেবেচিন্তে কাজ করে। তাদের উপর মানুষের অনেক প্রত্যাশা। আবার সামান্য ভুল হলেই মানুষ তাদের সমালোচনা করছে। আমি মনে করি তাদের উপর কিছু আস্থা রাখা উচিত। 24 নভেম্বর 2025 চিরচেনা যানজট ধরে রেখে স্বরূপে অবস্থান করছে রাজধানী ঢাকা। দেশটির নতুন রাজনৈতিক অধ্যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী নির্বাচনী অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন অনেক ব্যক্তি। অনুষ্ঠানে যোগ দিতে অগ্রসর হচ্ছেন সম্ভাব্য প্রার্থীরাও। আর এখানেই আছেন দেশের ইতিহাসের অন্যতম সম্ভাব্য প্রার্থী। জীবনের সব আয়োজন এখানে একসাথে। 32 বছর বয়সী রিকশা চালক মোহাম্মদ সুজন খান। নতুন দল এনসিপি তাকে প্রার্থিতা দিতে চাওয়ার সিদ্ধান্তে দেশব্যাপী কয়েকটি মহলে নানা ধরনের প্রশ্নের মুখোমুখিও হয়েছে। রিকশাচালক সুজন মোহাম্মদ খান নিজের প্রার্থিতার সপক্ষে কথাও বলছেন। তার সক্ষমতার পক্ষে তিনি আওয়াজ তুলছেন। আমাদের আদায় আমরা করে নিজে করে নিয়ে আসবো দেশের জন্য। সংসদে বলতেছে রিকশালায় কি করবে। আরে ভাই, রিকশালায় কি করবে মানে আমাদেরকে একটা সুযোগ দেন, দেখেন আমরা কি করি। আমরা গরিবের কষ্ট বুঝি, আমরা দিন আনি দিন খাই, তাদের কষ্ট বুঝি। ভাই আমাদের তো এত টাকা নেই, আমরা নির্বাচন করব, আমাদেরকে জনগণ সমর্থন করলে আমরা ওই সংসদে বসতে পারবো। এখন আমি তো জোর করে বলতে পারবো না আমি সংসদে জোর করে গিয়ে বসবো। 25 নভেম্বর 2025 ঢাকা। রাজনৈতিক দৃশ্যায়ন বা সামগ্রিক দেশের রূপায়ণ যে সহজ ব্যাপার নয়, সে বাস্তবতা সামনে এনে কথা বলেন এনসিপির অন্যতম আলোচিত অংশীদার চিকিৎসক তাসনিম জারা। পরিবর্তনের পথে হাঁটা সহজ নয়, এ কথাটা আমরা স্পষ্ট জানি। আন্দোলনের রাজনীতি চলে নৈতিক তাগিদে, কিন্তু নির্বাচনের রাজনীতি চায় শৃঙ্খলা সংগঠন আর প্রতিষ্ঠান গড়া। এই দুটোকে একসঙ্গে ধরে রাখাই বড় চ্যালেঞ্জ। তার চেয়েও বড় চ্যালেঞ্জ স্বল্প সময়ে দেশ জুড়ে সংগঠন গড়ে তোলা। সংগঠন ঘোষণার পর 1 বছরের মধ্যেই নির্বাচন, সবই আমাদের শূন্য থেকে করতে হচ্ছে। 26 নভেম্বর 2025 ঢাকা। গত জুলাইয়ে শারীরিক নির্যাতনের শিকার তরুণ নাহিদ ইসলামের হাত ধরেই এখন অগ্রসর হচ্ছে এনসিপি। নাহিদ ইসলাম নিজেদের অস্তিত্বের নতুনত্ব তুলে ধরে বলেন, জনগণের কাছে বড় আকারে পৌঁছে যাওয়ার সময়ও এখনো হয়ে ওঠেনি তাদের দলের। পাইনি নিজেদেরকে সংগঠিত করার, জনগণের কাছে পৌঁছানোর। সেক্ষেত্রে অবশ্যই তো নির্বাচন আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটা বিষয় হবে, এবং আমাদের তো নির্বাচনের অভিজ্ঞতাও নেই। তবে আমরা সেই চ্যালেঞ্জটাকে গ্রহণ করতে চাই। নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের কাছে পৌঁছাতে চাই এবং নিজেদের
নিজেদের সক্ষমতা কতটুকু আছে সেটা জানান দিতে চাই, নিজেরাও এটা বুঝতে চাই। আর বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন প্রয়োজন, বাংলাদেশের স্থিতিশীলতা, জনগণের আস্থা সব কিছু মিলেই। এ কারণে আমরা চাই যে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা এই সময়টা থেকে সামনের দিকে উত্তরণ করতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক আসিফ সাহান, তিনি এনসিপির জোট গঠন সম্ভাবনা নিয়ে তুলে ধরেন নিজের মতামত এবং এই সমস্ত জোটে তারা কি হারাতে পারে বা কি পেতে পারে সে পরিসংখ্যান উত্থাপন করেন এই শিক্ষক। এনসিপির সামনে আসলে দুটি পথ, এক বিএনপি বা জামাত কোনো একটি দলের সঙ্গে জোট করা, তাতে হয়তো কয়েকটি আসন পেতে পারে, সুযোগ হবে সংসদে প্রবেশের, কিন্তু তার মানে হবে জুলাই আন্দোলনের স্পিরিট বিসর্জন, হোক তা সংস্কারের প্রশ্নে বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রশ্নে। এভাবে স্বল্প মেয়াদে তারা কিছু পেতে পারে, কিন্তু শেষমেশ রাজনৈতিক মানচিত্র থেকে হারিয়েও যেতে পারে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।